নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি এবং জলটা ফুটছে। এর মধ্যে আমি সল্টটা এমনভাবে দেবো যাতে সল্টি ভাবটা থাকে। আর এর মধ্যে বেশ কিছু এলাচ আর দারচিনি দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পরে এটা ওয়েট করব। কিছুক্ষণ ফোটার পরে এর গন্ধটা যখন জলের সঙ্গে ইনক্লুড হয়ে যাবে তখন আমি এলাচ আর দারচিনিটা তুলে নেব। এবার আমি অলরেডি চালটাকে আধা ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছি। বাসমতি চাল নিয়েছি ২৫০ থেকে বেশি, প্রায় ৩০০ কাছাকাছি আমি বাসমতি চাল নিয়েছি। সেটাকে ধুয়ে আমি অলরেডি ভিজিয়ে রেখেছি। আর এবার এইটা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি এগুলো সব ছাঁকনি দিয়ে তুলে নেব। তুলে নিয়ে ভাতটা আমি রেডি করে নেব। আপনার বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। যদি মনে হয় আমি উপযুক্ত বা আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকবেন। আর এইগুলো একটু সাবস্ক্রাইব করে দিলে পরে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং নতুন ভিডিও আনতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নতুন ভিডিও আপনাদের কাছে আনবো। এবার এটা তো হয়েই গেছে। দেখুন এবার চালটা দিয়ে দেব। চালটা দিয়ে এটা সমস্তটা তুলে নিলাম। তো এটা জলটা একটু ফুটতে সময় লাগবে, সেই পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। কারণ রান্না যত তাড়াতাড়ি হয়, যত হয় ততই ভালো। তাই আমি বেশি দেরি করব না। আমি এবার এর মধ্যে সমস্তটা তুলে নিলাম। এইভাবে ছাঁকনি দিয়ে তুলে নেবেন। শর্টকাটে যত তাড়াতাড়ি যত ভালো রান্না দেখানো যায় আমাদের সেটাই ভালো। এবার দেখুন চালটা আমি দিয়ে দিলাম। চালটা অলরেডি কিন্তু ভেজানো আছে। আর চালটা কিন্তু ফুল বয়েলড করবেন না, 80% করবেন। করে ভাতটাকে নামিয়ে নেবেন। তাহলেই আপনাদের রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটা হয়ে যাবে মানে ভাতটা হয়ে যাবে। ভাতটা হওয়ার পরে আমি তারপরে একটা কড়া বসিয়ে দেবো। অলরেডি আমি কপি আর আলু কেটে রেখেছি। বিরিয়ানি যেমন আলু কাটে, এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, নিজের সাবধানতা নিজের কাছে। তাই জন্যে আলুটা একটু বয়েলড হলে তারপরে কপিটা দেবো, কারণ আলুর থেকে কপি অনেক বেশি নরম। এবার তার মাঝখানে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কা, আদা আমি বেটে রাখছি। এবার কপিটা এর মধ্যে দিয়ে দিলাম। কপিটা দেওয়া হয়ে গেলে পরে কপিটা সিদ্ধ হবে। এবার আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে মিঠা আতর আর আপনার একটু স্যাফরন যা ছিল সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে গুলে রেডি করে রাখবো। দেখুন এটা দুধের মধ্যে দিয়ে আমি গুলে রেডি করে রাখছি। এবার এটা কিছুক্ষণ ভিজুক বা কিছুক্ষণ থাকুক, তারপরে দেখাচ্ছি আমি কোনটা আপনার করব। বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এলাচ দারচিনি দিয়েছি, ঘি দিয়ে অবশ্য, ঘি আর সাদা তেল দিয়ে এটা করেছি। সেই যে আলুগুলো একটু বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলো তুলে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে, আলু আর কপিগুলো একটু ভেজে তারপরে আমি এর মধ্যে ওই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, টমেটো কাঁচা লঙ্কা আর আদা, সেটা তার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনি হলুদ দিতে পারেন, না দিতে পারেন, আমি সামান্য একটু ছিটিয়ে দিলাম, কারণ রং তো অলরেডি হয়েই গেছে, রংটা করাই আছে। আর জিরে দিয়ে দিলাম। নুন মিষ্টি তো দেবেনই, চিনি তো দেবেনই, নাহলে কফি বিস্বাদ লাগবে। চিনিটা অবশ্যই দেবেন। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে আপনার একটু বিরিয়ানি মশলাটা দেবো। আর গোলাপ জল দেবো, কেওড়া জল দেবো, এগুলো সব এর মধ্যে দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো ভালো করে। হ্যাঁ, জিরে গুঁড়ো দেবেন, নুন মিষ্টি দিয়ে দেবেন, সব পরপর সবগুলো দিয়ে দেবেন, দিয়ে এটাকে কষাতে থাকবেন। এটা প্রায় দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কালারটা যথেষ্ট সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে টক দই দিয়ে দিলাম।
এবার টক দই দিয়ে আবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো, ভালো করে সুন্দর করে। এবার নাড়তে নাড়তে দেখবেন এটা সুন্দর কালার এসে গেছে এবং খুব ভালো লাগবে। এটা উম তারপরে আমি এই কালারটা আসা পর্যন্ত এবং একটু মিশে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সবগুলো দিয়ে দিয়েছি, সবকিছু। আর শুধু তেজপাতাটা বলিনি, তেজপাতাটা দিয়ে দেবেন। ফোড়নের সময় তেজপাতা দিয়ে দেবেন। এবার এটা একটু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। কত সুন্দর এখনই লাগছে দেখুন। এইরকম নিরামিষ বিরিয়ানি খাবেন। কারণ অনেক সময় আমাদের নিরামিষ দিন থাকে। তারপর বাড়িতে অনেকে উইডো থাকেন, তারা খেতে চান না। বয়স্ক মানুষ অনেকে খেতে চান না। তাদের জন্য এটা অত্যন্ত ভালো। আর যারা আপনার মানে আমিষ খেতে চান না, তারাও এই খাবারটা খুব ভালো আনন্দ করে খাবেন। এবার আমি কি করব? এবার আমি এটা হয়ে গেলে পরে এর অর্ধেকটা অংশ আমি তুলে রেখে দেব। আর ভাতটা তো অলরেডি কড়াই আছে। সেই ভাতটা এই এর কিছুটা তুলে রেখে দেবো। এবার পরপর দেখাচ্ছি। দেখুন এর মধ্যে এবার ওই ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে দিলাম স্তরে, স্তরে। এর মধ্যে ওই যে দুধটা যে গুলে রেখেছিলাম সেটা কিছুটা দেব। এর মধ্যে একটু কেওড়া জল আর বিরিয়ানি মশলা দেব। সেগুলো দেব। বিরিয়ানি মশলা আর ওই যখন ওইটা আলু আর কপি করছি তখনও কিন্তু বিরিয়ানি মশলা দিয়েছি। তাহলে সবটাতেই বিরিয়ানি মশলাটা একটু দেবেন। এবার স্তরে, স্তরে এটাকে আবার দিয়ে দেব। আবার এর মধ্যে ওই দুধের মিশ্রণটা দেব এবং একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। বা একটু আপনি মিঠা আতর এগুলো একটু দিয়ে দিতে পারেন। আবার এরকম দিয়ে দিলাম। দিয়ে আবার একটা স্তর করে দিলাম। এইভাবে আপনি ২-৩টে স্তর করতে পারেন। আপনার যতগুলো চাল থাকবে বা যা থাকবে সেই বুঝে আপনি এটা দেবেন। এবার দেওয়ার পরে আবার এটা দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আবার একটু ভাত দিয়ে দিলাম। দেখুন এরকম পরপর ৩টে স্তর সাজিয়ে নিলাম। আর এই বড় কড়াইটা বসিয়েছি কেন? বড় কড়াইটা মোটা, তলাটা একটু ভারী না হলে বিরিয়ানি ভালো হবে না। এবার এইটা দিয়ে দিলাম পুরো দুধের জলটা যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। ১০ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। একটু আঁচটা কমিয়ে দেবেন, ১০ মিনিটের জন্য চাপা দিয়ে। তারপরে আমি আবার তাওয়া বসিয়ে আবার ১০ মিনিট। এইভাবে বিরিয়ানিটা আপনাকে শেষ করতে হবে। তাওয়া বসিয়ে দিয়েছি আরও ১০ মিনিট। এইভাবে বিরিয়ানিটা শেষ করতে হবে। দেখুন এবার খুলে দেখাচ্ছি বিরিয়ানি কমপ্লিট এবং অত্যন্ত সুন্দর হয়েছে। এবার পরিবেশনের পালা। এবার আপনাদের পরিবেশন করে দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন। একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নিরামিষ দিনে এরকম ধরনের রেসিপি খাবেন। আর এনজয় করবেন। নানা রকম রেসিপি রান্না করবেন। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, আজকে তাহলে আসছি।